নতুন করে স্বপ্ন দেখতে আর ইচ্ছে করছে না, তাই না? আপনাকে বলছি, বসে থাকবেন না, উঠে দাঁড়ান। আগের ভুলগুলোর কথা মনে করুন। সব কিছুর জন্য শেষবারের মতো আর একবার চেষ্টা করুন। শেষবারের মতো আর একবার প্রস্তুতি নিন। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনো এভাবে হাল ছেড়ে দিতে পারে না। নিজের ভুলগুলিকে সংশোধন করে আবার নতুন করে শুরু করুন। আপনি চাইলে সব কিছু সম্ভব। আপনি একদম ঠিক শুনেছেন। আপনি চাইলে সব কিছু সম্ভব, কারণ জীবনটা তো আপনার, তাই না? আপনি জীবনটাকে যেভাবে চালাবেন ঠিক সেভাবেই আপনার জীবন আপনার ইচ্ছেগুলো পূরণ করে দেবে। হাজারটা বাধা আসার পরেও পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা শান্ত নদী যেভাবে সাগরকে খুঁজে বেড়ায়, ঠিক সেভাবেই খুব শান্ত হয়ে আপনাকে আপনার লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যেতে হবে। আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনি দিনের পর দিন কেনই বা এভাবে হতাশায় পড়ে আছেন বলতে পারবেন? এই পৃথিবীতে কেউ আপনাকে বোঝার চেষ্টা করবে না, কেউ আপনার পরিশ্রমের দিকে তাকাবে না। কেউ যদি এটা বুঝতে পারে যে আপনি অভাবে পড়ে গেছেন, তাহলে আপনাকে দেখেই পাশ কাটিয়ে চলে যাবে। আপনার খারাপ সময় আসলেই কাউকে আপনার পাশে খুঁজে পাবেন না, শুধুমাত্র পাবেন তাদের সাজানো মিথ্যে অজুহাতগুলোকে। তাই নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজের কাজে ফোকাস করুন। নিজের সমস্যার কথা আল্লাহ ছাড়া আর কাউকেই বলবেন না। ভুলেও নিজেকে কখনো এতটা দুর্বল হয়ে যেতে দেবেন না যে আপনাকে অন্য কারো দয়া নিয়ে বেঁচে থাকতে হয়। মনে রাখবেন, আপনার সাহায্যের জন্য আপনার সৃষ্টিকর্তা আর আপনি একাই যথেষ্ট। আপনার সৃষ্টিকর্তা ছাড়া আপনার জীবনে অন্য কারো দয়ার প্রয়োজন নেই। খারাপ সময় কখনোই স্থির থাকে না। আজ আপনার খারাপ সময় চলছে, আজকে আপনি নিজেকে সবটুকু দিয়ে পরিশ্রম করুন। কাল ঠিকই আপনি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবেন। আপনি বর্তমান সময়টাকে পরিশ্রম করে কাজে লাগাতে থাকলে ভবিষ্যতে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তাই পরিশ্রম করুন। আচ্ছা, আপনি কি এমন কাউকে খুঁজে পেয়েছেন যে সে আপনার জীবন পরিবর্তন করে দেবে? তাহলে আপনি এখনই আয়নার দিকে তাকান, কারণ আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই যে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। তাই এখনই ঘুরে দাঁড়ান। সময় কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। এখনও অনেক কিছু করার বাকি আছে। আপনি চাইলে এখনও ঘুরে দাঁড়াতে পারবেন। আপনি চাইলে এখনও নিজের লক্ষ্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারবেন। কিন্তু এভাবে আপনি যদি দিনের পর দিন মন খারাপ করে কাটিয়ে দেন, তাহলে আপনাকে দিয়ে কিছুই হবে না। আপনি জীবনে কিভাবে চলবেন সেটা শুধুমাত্র আপনার উপরেই নির্ভর করছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি আপনার জীবনকে যেভাবে দেখতে পছন্দ করবেন ঠিক সেভাবেই কাজে ফোকাস করুন। আমাদের এই জীবনটা অনেক ছোট। এই ছোট জীবনটাকে এত কষ্ট, এত হতাশা, টেনশন করে কাটাবেন না। কি হবে বলুন তো? আপনার এই ছোট জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করতে শিখুন। আপনাকে অনেক কিছু করে দেখাতে হবে। সব টেনশন, সব কষ্ট, হতাশা একদিকে রেখে নিজের সবটুকু দিয়ে কাজে লেগে পড়ুন। যতই কষ্ট, বাধা আসুক, সব কিছু দূরে সরিয়ে শুধুমাত্র আপনার কাজে ফোকাস করুন। এক সময় ঠিক অন্ধকার পেরিয়ে আলোর দেখা পাওয়া যাবে। তাই কখনো ব্যর্থ হলে আশা ছেড়ে দেবেন না। আবার নতুন করে শুরু করুন।
আপনি যেখান থেকে শুরু করবেন সফলতা ঠিক সেখান থেকেই গর্জে উঠবে। হ্যাঁ, আপনি যেখান থেকে শুরু করবেন আপনার সফলতা ঠিক সেখান থেকেই গর্জে উঠবে। মনে রাখবেন, আপনার জীবনে যদি কখনো ব্যর্থতাই না আসে তাহলে আপনি কখনো কিছুর জন্য চেষ্টাই করেননি। কারণ যারা চেষ্টা করে তাদের জীবনেই ব্যর্থতা আসে, যারা চেষ্টা করে না তাদের জীবনে ব্যর্থতা আসে না। আপনি শুধু নীরবে সততার সাথে পরিশ্রম করে যান। আপনার হয়ে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার সফলতা একাই যথেষ্ট। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন, যারা জীবনে সফল তারা নীরব থাকে, অযথা কথাবার্তায় তার সময় নষ্ট করে না। কারণ তাদের ক্ষমতার কথা সারা পৃথিবী বলতে থাকে। তাই চুপ করে নীরবে কাজ করতে শিখুন। কেউ যদি আপনাকে ইট মারে তাহলে পাথর দিয়ে তার জবাব দিতে যাবেন না। মনে রাখবেন, যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী দিনের শেষে তারা তাদের গন্তব্যের সাফল্যের সাথে পৌঁছে যায়। মনে রাখবেন, যারা জীবনের ক্ষমতায় বিশ্বাসী দিন শেষে তারা তাদের গন্তব্যে সাফল্যের সাথে পৌঁছে যায়। মনকে কন্ট্রোল করতে শিখুন। আপনি যদি আপনার মনকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার মন আপনাকে কন্ট্রোল করবে, যা আপনার জীবন, আপনার স্বপ্ন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। যারা সামান্য সমস্যা দেখেই ভয় পেয়ে পালিয়ে বেড়ায় তারা জীবনে কিছুই পায় না। আর যারা লড়াই করতে জানে তাদের পায়ের পাতায় পুরো পৃথিবী এসে বসে থাকে। তবে কাজ করতে কখনো নিরাশ হয়ে যাবেন না। যারা সামান্য সমস্যা দেখেই ভয় পেয়ে যায় তারা জীবনে কিছুই করতে পারে না। আর যারা লড়াই করতে জানে তাদের পায়ের পাতার নিচে পুরো পৃথিবী এসে পড়ে থাকে। তবে কাজ করতে করতে কখনো নিরাশ হয়ে যাবেন না, ভেঙে পড়বেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি অবশ্যই পারবেন। আপনাকে দিয়ে অবশ্যই সম্ভব। একটা কথা জানেন কি, অন্ধকার রাতের পর সব সময় একটি আলোকিত দিন অবশ্যই আসে। ওই আলোকিত দিনকে ফিরিয়ে আনার জন্যই আপনাকে যথেষ্ট যুদ্ধ করতে হবে। হ্যাঁ, যুদ্ধ করতে করতে আপনাকে ধৈর্য ধরে সংগ্রাম চালিয়ে যেতে হবে। সাহস রাখুন, কখনো হতাশ হয়ে যাবেন না, কখনো দুঃখ কষ্টের কাছে হার মেনে নেবেন না, কখনো দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা করে আপনার শুধুমাত্র মানসিক চাপ বৃদ্ধি পাবে, ভালো কোনো কিছু হবে না। আপনি দিনের পর দিন আরও বেশি পিছিয়ে পড়বেন। তাই কখনো দুশ্চিন্তা করবেন না। হ্যাঁ, কখনো দুশ্চিন্তা করবেন না। সব শেষে আপনাকে শুধু একটি কথাই বলবো, আপনি চাইলে সব সম্ভব। হ্যাঁ, আপনি চাইলে সব কিছুই সম্ভব। কারণ আপনি যতক্ষণ চেষ্টা করবেন, যতক্ষণ চেষ্টা করতে থাকবেন, ততক্ষণ আপনার সৃষ্টিকর্তাও আপনার জীবনটা বদলাতে থাকবে।